এটা হচ্ছে আপার। আমরা একটু চালিয়ে দেখতেছি ভিউয়ার্স, দেখেন কি অবস্থা, আলো প্রচুর পরিমাণে আলো। এখন হচ্ছে দেখছি ডিপার, আপার, ডিপার, প্রচুর আলো। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে 7S এলইডিটা। এটা হচ্ছে আজকে আমরা ডিসকভার 125 সিসিতে লাগাবো। খুবই সহজ একটা কাজ, কারণ হচ্ছে এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে বলা হয়ে থাকে। কোনো কিছু করতে হবে না, কোনো কিছু ভাঙতে হবে না। আগে যেমন আমরা জিক্সারে যখন লাগিয়েছিলাম, যে পায়রার যে একটা এক্সট্রা লক ছিল সেটা ভাঙতে হয়েছিল, বাট এক্ষেত্রে আমাদের কোনো কিছুই করতে হবে না। জাস্ট আমরা লাইটটা বসিয়ে দিব এবং দেখতেই পাচ্ছেন যে লকটা আছে সেটা লাগিয়ে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। আহামরি তেমন কোনো মডিফিকেশন করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি। আর আমরা এই যে লকটা লাগানোর জন্য ব্যবহার করতেছি নোজ প্লাস, তো এটা দিয়ে হচ্ছে আমরা লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, আমি কিন্তু বাইক রিলেটেড ভিডিও দিয়ে থাকি, এটা আপনারা সকলেই জানেন। তো অবশ্যই চ্যানেল ঘুরে আসবেন, বাইকের সমস্যা রিলেটেড সকল ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে। তো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার অন্য ভিডিও আছে আপনারা চাইলেই দেখতে পারেন। তো আমরা লাগিয়ে নিচ্ছি, যেহেতু হচ্ছে এটা একটু বড় টাইপের লাইট, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এই লকটা লাগানো একটু কষ্টসাধ্য হচ্ছে। তেমন কষ্ট না, আপনি চাইলেই লাগিয়ে নিতে পারবেন। আমরা লাগিয়ে নিচ্ছি নোজ প্লাস দিয়ে হালকা একটু চাপ দিয়ে। ওকে, আমাদের কাজটা শেষ হয়ে গেল। একটু দেখে নিচ্ছি, নড়াচড়া করছে না। আর নিচের যে সকেটটা আছে এটাও কিন্তু একদম পারফেক্টভাবে বসবে। আর এটা হচ্ছে আমি নর্মালি লাগানোর পর একবার ট্রাই করব, দেন হচ্ছে রাস্তায় চালিয়ে দেখাবো যে কী পরিমাণ আলো দেয়। ইভেন রাস্তার মধ্যে যে দেখাবো কি আলো দেয়। তবে স্টক লাইট থেকে ব্যাপক পরিমাণে আলো পাবেন আশা করা যাচ্ছে বলতে কি অবশ্যই পাবেন আর কি আলোটা। তো হচ্ছে যে ওয়াটার রেজিস্ট্যান্টের জন্য যে কাভারটা ব্যবহার করা হয় সেটা আমাদের একটু কেটে নিতে হচ্ছে, যেহেতু এটার পিছনের অংশটা একটু বড়। আর যাতে পানি না ঢোকে এই জন্য কেটে আমরা হচ্ছে ওই ওয়াটার যে তার রাবারটা ছিল সেটা আমরা বসিয়ে দিচ্ছি। তো এটা আপনারা নিজেরাও লাগাতে পারবেন, চাইলে কোনো মেকানিক দিয়েও লাগাতে পারবেন। অনেকেই জিজ্ঞাসা করে 7S বাল্ব এই বাইকে ইউজ করা যাবে কি না, বা ওই বাইকে ইউজ করা যাবে না। আসলে 7S বাল্বটা সব বাইকেই মোটামুটি ইউজ করা যায়, তো কোনো কষ্টসাধ্য কোনো বিষয় না। এখন হচ্ছে আমরা লাইটের মাথাটা হচ্ছে সংযুক্ত করে দিচ্ছি। এটাও খুব সহজ একটা জিনিস। তো আমরা নাটগুলো বসিয়ে দিচ্ছি, এরপর একটু টাইট করে দিব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম আর কি, আপনারা হচ্ছে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, বাইক রিলেটেড সব ধরনের ভিডিও পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাইকের কী কী সমস্যা আছে আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমরা নাটগুলো সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি। তো খুব সহজভাবে এটা আপনারা করতে পারবেন যদি আপনারা হালকা পাতলা কাজ পারেন আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু টেস্ট করতেছি, লাইট পারফেক্টলি জ্বলছে খুব সুন্দরভাবে, আপার ডিপারও ঠিক আছে। আর এটা হচ্ছে আমি বাইরে যেয়ে দেখাবো আপনাদেরকে, অর্থাৎ রাস্তার মধ্যে চালিয়ে দেখাবো এবং হচ্ছে নর্মাল রাস্তায় আমি একটু দাঁড় করিয়ে দেখাবো কী পরিমাণ আলোটা দেয়। তো চলুন আমরা রাস্তার আলোটা দেখে আসি। তো ভিউয়ার্স, এখন আমরা টেস্ট করতে আসছি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপার লাইট ডিসকভারে, দেখতেই পাচ্ছেন। তো ডিসকভার 125 সিসিতে হচ্ছে আমরা 7S ইনস্টল করেছি। এটা হচ্ছে আপার, এখন হচ্ছে দেখছি ডিপার, আপার, ডিপার, প্রচুর আলো আসলে ভিউয়ার্স। আমি একটু আপনাদেরকে, তো ভিউয়ার্স আমরা এখন একটু চালিয়ে দেখতেছি যে কেমন আলো। একটু হ্যাঁ ডিপার দাও, এটা হচ্ছে ডিপার, আপার, এটা হচ্ছে আপার। আমরা একটু চালিয়ে দেখতেছি ভিউয়ার্স, দেখেন কি অবস্থা, আলো প্রচুর পরিমাণে আলো। ডিসকভার 125 সিসিতে, শীতের রাত্র এই জন্য হচ্ছে একটু কুয়াশা। একটু ডিপার দাও, হ্যাঁ একটু আপার। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।